আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইখানে আমি আজকে শুক্রবার দুপুরে গরুর মাংস রান্না করব এবং তার সাথে ডাউলও আছে, পাতলা ডাউল। এইখানে আমি গরুর মাংস কষানো এই হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন একটু 1 মিনিট 30 সেকেন্ডের মতো ঢেকে দিয়েছিলাম, তারপর আবার উঠায় ফেলছি ঢাকনাটা। আসলে আমার পেজে 3টা ভিডিও ছাড়ছি, এখন কেমন হয়েছে ভয়েস বা ভিডিওগুলো একটু প্লিজ কমেন্ট করে বলবেন। আমার পেজটা তেমন ভালো চলতেছে না, কিন্তু ভিউটা ভালো হচ্ছে মোটামুটি নতুন পেজ অনুযায়ী। আমার খুব শখের পেজ এটা। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সহায়তা করেন, আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই, আল্লাহ যদি চায়। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নিশ্চয়ই ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন, আরও নতুন নতুন ব্লগ দিতে পারবো। আর যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আরও বেশি অনুপ্রাণিত হব। এখানে আপনারা কেমন ভিডিও চান সেটাও কমেন্টে বলবেন একটু। রান্নার ভিডিও বাদে অন্য ভিডিও চাইলেও সেটা দিব। বাইরে যাচ্ছি বা ঘর দোর গোছানো এগুলো দিলেও অবশ্যই এই ভিডিওতে সেটা আছে। মাংসটা কষাচ্ছি। নতুন ভিডিও কেমন হতে পারে, ভয়েস টয়েস এডিটিং এখন আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। এখন এটার ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখন। পানি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো। আপনারা ভাবতে পারেন আমি রান্না শিখাচ্ছি, কিন্তু আসলে তা না। আমি আসলে ব্লগ করার জন্যে। আপনারা চাইলে এরকম করে রান্না করতে পারেন। আর একটু পানি দিয়ে দিলাম এটার মধ্যে, তারপর এটা ঢেকে দিব এখন ঢাকনা দিয়ে। এখন আমি ঘর দূর গুছাতে আসছি। আমার আসলে বারান্দায় পাটি নাড়ানো ছিল, ওইটা তুলতে ভুলে গেছি। কেউ খারাপ কিছু মনে করবেন না।
আপনারা প্লিজ একটু আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার গলাটা একটু অটো লাগতে পারে, আমার ঠান্ডা লাগছে তো। বিছনা গোছানো কমপ্লিট। এখানে আমি এখন আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলটা মুছে নিচ্ছি। এখানে ফুল রুম এখন ট্যুর দিব কিভাবে গোছালাম। কমেন্ট করবেন রুমটা গোছানো কেমন হয়েছে বা কোথায় কি লাগতে পারে আরো। মাংসইতে ফিরে আসলাম। এখানে মাংস প্রায় কষানো দিয়ে দিয়েছিলাম, এখন প্রায়ই হয়ে যাচ্ছে। এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিল। আমার আসলে গোলাপ ফেভারিট, তার জন্য গোলাপ ফুলটা এখানে থইছি। টেবিলটাও গোছানো শেষ। এখন আমার হচ্ছে সুপার রুমটা দেখাচ্ছি। এখানে ফুল দিয়েই ভরা। সূর্যমুখী ফুলটা বেশি সুন্দর, তাই না? আবার মাংসে ফিরে আসলাম। মাংস রান্না প্রায় শেষ। ওনার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ এখন আমার হচ্ছে একটু লবণের দরকার ছিল, লবণটা দিলাম। এরপরে হচ্ছে এবং সব শেষে আমি যা হচ্ছে গরম মশলা গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। মাছের কালারটা কেমন আসছে একটু বলবেন, বাস্তবে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল, টেস্টও হয়েছে অনেক, রিভিউ পাইছি পরিবার থেকে। প্লিজ কমেন্ট করবেন মাংস রান্নাটা কেমন হয়েছে। আর আমার 2-3টা রুমটা ট্যুর দিলাম, এখন এগুলা কেমন সাজাচ্ছি বা কোথায় কি লাগতে পারে। এটা একটু বাটিতে বেড়ে দেখাবো আসলে কালারটা কেমন হয়েছে, অরিজিনাল কালার। অনেক সুন্দর হয়েছে নিশ্চয়ই, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা বলতে পারেন নিজের প্রশংসা করতেছি, আসলে তা না, যা সত্যি তাই বলতেছি।